এই সেই গঙ্গা যা গঙ্গোত্রী হিমবাহের উপর থেকে আসছে। এটা আমরা সার্বিকভাবে জানলে আসলে গঙ্গা কিন্তু গঙ্গোত্রী হিমবাহের থেকে উৎপন্ন হচ্ছে না। আসলে প্রথমে আমাদের অলকানন্দা এবং অলকানন্দার সঙ্গে যোগ দিচ্ছে ধৌলি গঙ্গা। এই ধৌলি গঙ্গার পর এর সঙ্গে মিশছে নন্দাকিনী নদী, যেটাকে আমরা বলি নন্দপ্রয়াগ। তারপর আমরা পাচ্ছি পিণ্ডার, কর্ণপ্রয়াগ। পিণ্ডারের পর আমরা পাচ্ছি মন্দাকিনী নদীকে, রুদ্রপ্রয়াগে। এবং তারপর ভাগীরথী, যা কিনা গঙ্গোত্রী হিমবাহ থেকে আসছে, তা এসে দেবপ্রয়াগেই 5টি নদী, যা মূল ধারা অলকানন্দা, তার সঙ্গে মিলিত হয়ে গঙ্গা রূপ নিচ্ছে। এখন সেই গঙ্গা প্রায় 2525 কিলোমিটার পথ পার হয়ে এসে আমাদের সাগরে এসে মিশছে সাগরের সঙ্গে, গঙ্গাসাগর। এই সুবিশাল পথে একটি নদীর, যা কিনা উপর থেকে জল নিয়ে তার আপন প্রবাহে এসে মেশে সাগরে, গঙ্গাসাগর যে জায়গা সেইখানে। কিন্তু এখন আমার পিছনে যে গঙ্গা নদীকে দেখছেন, যা আমাদের ভাগীরথীর থেকে এসে ত্রিবেণীর পর থেকে হুগলি নদীর নাম নিচ্ছে, এবং সেই হুগলি নদীতে আসলে কিন্তু গঙ্গার মূল যে জলপ্রবাহ, সেই জল কিন্তু আর প্রায় আসছে না। এখন কেন আসছে না এটা বললে আমরা একটু পিছিয়ে যাব। হরিদ্বারের থেকে কিলোমিটার 7 নিচে জগজিৎপুর গ্রামের কঙ্খলের যে জগজিৎপুর গ্রাম, সেই গ্রামের একদম পাশে রয়েছে একটি আশ্রম। সেই আশ্রমের নাম মাতৃসদন।